প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার ভেষজ উদ্ভিদের আলোচনায় আজ আমি আলোচনা করব পাথরকুচি উদ্ভিদটি নিয়ে। প্রিয় ভিউয়ার্স, চলেন দেখি উদ্ভিদটি কেমন। এই পাথরকুচি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হচ্ছে ইলাঞ্চুপ পিনাটা। এটি ক্রাসুলিসি গোত্রের একটি উদ্ভিদ। এই উদ্ভিদটি হচ্ছে একটি খাড়া, মসৃণ, বহু বর্ষজীবী একটি বিরুৎ জাতীয় উদ্ভিদ। উদ্ভিদের পাতাগুলো মসৃণ, রসালো হয় এবং কিনারাগুলো একটু খাসকাটা ধরনের হয়ে থাকে। চলুন জানি এই উদ্ভিদে কী কী রাসায়নিক উপাদান বিদ্যমান। উদ্ভিদটিতে ক্যাম্ফেরন গ্লাইকোসাইড, ফিউমারিক অ্যাসিড, লিপিড এবং ফেনোলিক উপাদান বিদ্যমান থাকে। এই উদ্ভিদের সাধারণত পাতাটি বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এবার দেখি কি কি রোগে পাথরকুচির পাতা ব্যবহৃত হয়ে থাকে। কিডনির পাথর অপারেশন। কিডনিতে পাথর হলে প্রাথমিক অবস্থায় পাথরকুচি পাতার রস সকালে সেবন করলে পাথর অপসারিত হয়ে যায়। পেট ফেপে বা ফুলে থাকলে, অনেক সময় পেট ফুলে যায় বা প্রস্রাব আটকার কারণে পেট ফুলে থাকে, সেই ক্ষেত্রে 2 চামচ পরিমাণ পাথরকুচির পাতার রস একটু গরম করে তার সাথে সামান্য চিনি মিশিয়ে সেবন করলেই উপকার পাওয়া যায়। যকৃতের চিকিৎসায়, যকৃতে যে কোনো ধরনের চিকিৎসাতে পাথরকুচির পাতার রস সেবন করলে বেশ উপকার পাওয়া যায়। শিশুদের পেট ব্যথায়, শিশুদের পেট ব্যথা হলে সাধারণত 40 থেকে 50 ফোঁটা পাথরকুচি পাতাকে ছেঁচে রস করে মালিশ করে দিলে পেট ব্যথা সেরে যাবে। মৃগী রোগে, মৃগী রোগ হলে তৎক্ষণাৎ পাথরকুচি পাতার রস অল্প পরিমাণে মুখের ভিতরে দিলে সেটি পেটে যাওয়ার সাথে সাথেই উপশম হয়ে যাবে। উচ্চ রক্তচাপ, পাথরকুচি পাতার রস উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে স্বাভাবিক অবস্থা বজায় রাখে। এছাড়া এটি মূত্রথলির যে কোনো সংক্রমণকেও উপশম করে থাকে। শরীরের জ্বালাপোড়া রোধে পাথরকুচি পাতার রস ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, এই পাথরকুচি সাধারণত পাতার মাধ্যমে প্রজনন কার্য সম্পন্ন করে থাকে। পাতাটিকে একটু ফেলে রাখলেই আর্দ্র পরিবেশে সেখান থেকে নতুন চারাগাছ তৈরি হয়। পাথরকুচি নিয়ে আমার আলোচনা এতটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।